সম্মানিত সহকর্মীবৃন্দ, এই ভিডিওতে আমরা দেখব অ্যাটেন্ডেন্স ফিড তথা অ্যাটেন্ডেন্স অপশন থেকে সারা বাংলাদেশের সকল এমপ্লয়িদের অবস্থা এবং কোনো এমপ্লয়ি যদি স্মার্ট অ্যাটেন্ডেন্স নিশ্চিত করতে না পারে, সে ম্যানুয়াল অ্যাটেন্ডেন্স দিয়ে থাকে, তাহলে ম্যানুয়াল অ্যাটেন্ডেন্স কীভাবে সে স্মার্ট অ্যাটেন্ডেন্স ম্যানেজমেন্টে সাবমিট করবে, সেই প্রসেসটা এখন এই ভিডিও থেকে আমরা দেখতে পাবো। তার জন্য আমরা প্রথমে লিঙ্কে প্রবেশ করব, তারপর আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর আমরা ড্যাশবোর্ডে প্রবেশ করব। ড্যাশবোর্ডে প্রবেশ করার পর আমরা বাম পাশে অ্যাটেন্ডেন্স নামক একটি অপশন দেখতে পাবো। ওই অ্যাটেন্ডেন্স অপশনে আমরা প্রবেশ করব। আমরা অ্যাটেন্ডেন্স অপশনে টাচ করে দিলাম। অ্যাটেন্ডেন্স অপশনে টাচ করার পর আমরা দুটি অপশন দেখতে পাচ্ছি সাব অপশন, একটা হলো ফিড আর একটা হলো রিকোয়েস্ট। আমরা এখন অ্যাটেন্ডেন্স ফিড অপশনে টাচ করে দিলাম। অ্যাটেন্ডেন্স ফিড অপশনে টাচ করার সাথে সাথে আমরা ওভারঅল বাংলাদেশের মাসভিত্তিক কোন মাসে কীরকম চিত্র তার সামারি প্লাস বিস্তারিত তথ্য দেখতে পাবো। ওভারঅল বাংলাদেশের সকল প্রোভাইডারদের কী অবস্থা। আমরা জুন মাস সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার সাথে সাথে আমরা এখানে অ্যাটেন্ডেন্স ফিড থেকে ওভারঅল বাংলাদেশের একটি সামারি দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি টোটাল ওয়ার্কিং ডে 30 ডেজ বা 30 দিন এবং লিভ কত দিন। এখানে যেহেতু লিভ নেওয়া হয় নাই, তো লিভের অপশনটা এখানে আসে নাই। অ্যাবসেন্ট কতজন প্রোভাইডার আছেন সেই টোটাল আমরা সংখ্যাটা দেখতে পাচ্ছি। তাছাড়া আমরা দেখতে পাচ্ছি টোটাল প্রেজেন্ট কতজন প্রোভাইডার বা এমপ্লয়ি আছেন সেটা দেখতে পাচ্ছি এবং টোটাল অন টাইম প্রেজেন্ট ছিল বা অন টাইম এন্ট্রি করেছে কতজন প্রোভাইডার বা এমপ্লয়ি তার সংখ্যাটাও দেখতে পাচ্ছি। তাছাড়া আমরা দেখতে পাচ্ছি টোটাল লেট কাউন্ট, কতজন লেট করে প্রবেশ করছে সেই সংখ্যাটাও সামারি আকারে আমরা এই অ্যাটেন্ডেন্স ফিড থেকে দেখতে পাচ্ছি। তাছাড়া আমরা এই অ্যাটেন্ডেন্স ফিড থেকে যদি আমরা স্ক্রল করি নিচের দিকে যাই, তখন আমরা ওই মাসভিত্তিক ইন টাইম অন টাইম অ্যাটেন্ডেন্স স্ট্যাটাস এবং ডে স্ট্যাটাস রিজন ইত্যাদি সকল তথ্য আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া এখানে আমরা আরেকটি অপশন দেখতে পাচ্ছি ম্যানুয়াল অ্যাটেন্ডেন্স অপশন। এই অপশনে কোনো এমপ্লয়ি যদি তার স্মার্ট অ্যাটেন্ডেন্স ডিভাইসে তার স্মার্ট অ্যাটেন্ডেন্স নিশ্চিত করতে না পারে কোনো কারণে, সে ম্যানুয়াল অ্যাটেন্ডেন্স এখান থেকে সাবমিট করতে পারবে। আমরা ম্যানুয়াল অ্যাটেন্ডেন্স কীভাবে সাবমিট করব, এখন আমরা ম্যানুয়াল অ্যাটেন্ডেন্স অপশনে টাচ করি। টাচ করার সাথে সাথে একটি পেজ চলে আসছে। এখানে এমপ্লয়ি আইডি, প্রথমে তার এমপ্লয়ি আইডি এই অপশনে লিখে দিবে। তারপর সে টাইপ, অ্যাটেন্ডেন্স টাইপ, সে যে এন্ট্রি করেছে এটা কি অন টাইম ছিল না লেট টাইম ছিল, এখানে সে এই অপশনে অ্যারো চিহ্নতে ক্লিক করে সিলেক্ট করে দিবে। তারপর তার ডেট, কত তারিখে সে অ্যাটেন্ডেন্স ম্যানুয়াল দিয়েছিল সে তারিখটা উল্লেখ করে দিবে। পাশাপাশি তার সময়, কয়টায় সে উপস্থিত ছিল তার সময়টাও সে লিখে দিবে। তাছাড়া রিজন, কেন সে এই স্মার্ট অ্যাটেন্ডেন্স ডিভাইসে তার অ্যাটেন্ডেন্স নিশ্চিত করতে পারেনি বা কেন সে ম্যানুয়াল অ্যাটেন্ডেন্স দিয়েছে সে রিজনটি এখানে লিখে দিবে। লিখে সে সাবমিট অপশানে টাচ করলেই তার ম্যানুয়াল অ্যাটেন্ডেন্স সাবমিট হয়ে যাবে। তাছাড়া আমরা অ্যাটেন্ডেন্স অপশনে আরেকটি অপশন দেখতে পেলাম, সেটা আমরা অ্যাটেন্ডেন্স অপশনে টাচ করি। টাচ করে রিকোয়েস্ট নামক একটি অপশন দেখতে পাচ্ছি। আমরা রিকোয়েস্ট অপশনটা কি, আমরা এখন রিকোয়েস্ট অপশনে টাচ করে দেখি। রিকোয়েস্ট অপশনে টাচ করলাম। টাচ করার সাথে সাথে আমরা দেখতে পেলাম আরেকটি পেজ, এখানে আছে পেন্ডিং টাইম রেকর্ডস। কোনো এমপ্লয়ির এখানে এমপ্লয়ি আইডি থাকবে, রেকর্ড টাইপ থাকবে, টাইম স্ট্যাম্প থাকবে এবং তার রিজন কারণ থাকবে, তার অ্যাকশন কী সেটাও থাকবে বিস্তারিত।
এখানে এমপ্লয়ি আইডি থাকবে, রেকর্ড টাইপ তার কোন ধরনের রেকর্ড পেন্ডিং ছিল, কতদিন ধরে পেন্ডিং ছিল, কী কারণে পেন্ডিং ছিল, সে এই রিকোয়েস্ট অপশন থেকে বিস্তারিত তথ্য সে দেখতে পাবে। পরবর্তীতে কী অ্যাকশন নেওয়া হয়েছে বা অ্যাকশন কী ছিল সেটাও এই অপশন থেকে সে দেখতে পাবে। আর এই ভিডিওর মাধ্যমে আমরা অ্যাটেন্ডেন্স ফিড অপশন থেকে ওভারঅল বাংলাদেশের একটি চিত্র দেখতে পাই। পাশাপাশি আমরা ম্যানুয়াল অ্যাটেন্ডেন্স কীভাবে সাবমিট করব সেটাও দেখতে পেলাম। তাছাড়া রিকোয়েস্ট অপশনে গিয়ে আমরা দেখতে পেলাম কোনো রিকোয়েস্ট পেন্ডিং ছিল কি না, কী কারণে পেন্ডিং ছিল, কতদিন পেন্ডিং ছিল, এই অপশনটাও আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারলাম। ধন্যবাদ।